হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, অনেকদিন পরে আবার একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ, হচ্ছে হঠাৎ করে ইচ্ছে হইলো, কারণ এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 9, কিন্তু সূর্যের অবস্থা দেখেন, পরিবেশের অবস্থা দেখেন, একদম কুয়াশামণ্ডিত, সূর্য এখনো কেউ দেখে নেই, আর ঠান্ডা কাকে বলে। হেভি একটা জ্যাকেট পরছি, সেই লেভেলের একটা ঠান্ডা লাগতেছে। এখন এই জ্যাকেটটা পরাতে একটু আরাম লাগতেছে কেন জানেন? কারণ আমি যখন সকালবেলা একটু করে নিচে নামছিলাম, তখন যে পরিমাণ ঠান্ডা লাগতেছিল, একটা সোয়েটার ছিল গায়ে, কিসের সোয়েটার কিছু মানে না, মানে পুরো হাড় কাঁপুনে একটা ঠান্ডা লাগছিল। জ্যাকেট পরাতে এখন দেখছি যে না, আরাম লাগছে। তো শীতকালে এটা খুব ইম্পর্টেন্ট। এরকম কনকনে শীতের মধ্যে আপনি যখনই রাইড করেন, আমাদেরকে হয়তো এই ধরনের কন্ডিশনে রাইড করতে হয়। আবার আমি যখন অফিস থেকে ব্যাক করব, তখন ঠান্ডা আরও বেশি থাকবে, ওই ধরনের কন্ডিশনে আমাদেরকেও রাইড করতে হবে। সো আমরা যারা বাইক রাইড করি, আমাদেরকে সব ধরনের কন্ডিশনে বাইক রাইড করার জন্য প্রিপেয়ার থাকতে হবে। সেজন্য শীতের সময় সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিজের শরীরকে আগে এই ঠান্ডার কনকনে প্রকোপ থেকে রক্ষা করতে হবে, তারপরে হচ্ছে বাইক রাইডিং। এখন নিজের শরীর যদি স্টেবল না থাকে, তাহলে আপনি বাইক রাইডিংয়ে মনোযোগ দিবেন কেমনে? হেভি শীতের কাপড় পরতে হবে, গ্লাভস পরতে হবে, ফুল ফেস হেলমেট তো পরতেই হবে, সাথে ভাইজর নামায় চালাইতে হবে। এখন ভাইজর নামাইলে তো ভাইজরে কুয়াশা জমে যাবে। তো এখন উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে পিনলক ভাইজর পাওয়া যায়, ওইটা যদি আপনার ভাইজরে পিনলক সাপোর্ট করে। আর যদি পিনলক সাপোর্ট না করে, তাহলে এই অ্যান্টিভাইজর ফিল্ম পাওয়া যায়, ওইটা লাগাইতে পারেন। আর যদি তাও না পারেন, তাহলে মার্কেটে এখন নতুন করে কিছু অ্যান্টিফগ স্প্রে বের হয়েছে, অ্যান্টিফগ স্প্রে আসছে, ওইটাকে যদি স্প্রে করে দেন, স্প্রে করে হালকা একটু মুছে দিলে এটা উপরে একটা প্রলেপ তৈরি করে এবং এরপরে মোটামুটি 1-2 দিন কাভার দেয়। এটা ইউজ করতে পারেন, কিন্তু কিছু একটা লাগবে। আদারওয়াইজ আপনি এইরকম ঠান্ডার মধ্যে ভাইজর খোলা রেখে চালানো খুব টাফ। একদম মুখ, কান, নাক, চোখ যা আছে সব শীতল বরফ হয়ে যাবে। মোট কথা, নিজের শরীরের কোনো অংশ অতিরিক্ত ঠান্ডা লাগবে, এজনের কোনো সুযোগ ঠান্ডাকে দেয়া যাবে না। তাহলে এই শীতের মধ্যেও বাইক রাইড করে অনেক আরাম পাবেন, অনেক আরাম পাবেন। যেমন আমার এখন খুব মজা লাগতেছে, সিরিয়াসলি স্পিকিং। জানি যে অনেক ঠান্ডা, কিন্তু মোটামুটি প্যাকড হয়ে গেছি, তো মজা লাগতেছে। অফিসে অলরেডি লেট, বাসা থেকে বের হইতে একটু দেরি হয়ে গেছে, মূলত এই ঠান্ডার কারণেই। মানে জুবুথুবু হয়েছিলাম, তো উঠতেও কষ্ট হয়েছে। এনিওয়ে, যেটা মেসেজ সেটা হচ্ছে, বাসা থেকে বের হইতে দেরি হয়েছে, এখন আমার অফিসে লেট হয়ে গেছে। তার মানে এই না যে এখন আমি একদম এরোপ্লেন মুডে বাইক চালাবো। অ্যাজ ইউজুয়াল আমার সেফটি মেনটেন করেই আমাকে রাইড করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, অফিসে ঢুকছি, অ্যাটেন্ডেন্স দিছি, জাস্ট পিসি রেডি করছি, এরপরে আবার বের হয়ে গেছে। একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো। শীতের কারণে আসলে এখনও জনজীবন মনে হচ্ছে একদম জবুথবু হয়ে আছে, কোনো রকমের রাস্তায় এখনও কর্মচাঞ্চল্য দেখা যায় নাই। যদিও আজকে আবার শনিবার, তো শনিবারে তো সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছুই বন্ধ। তারপরেও রাস্তায় যে পরিমাণ একটু ভিড়ভাট্টা থাকার কথা, ওইটা নাই। শীতের কারণে মনে হচ্ছে এখনও পুরোপুরি জেগে উঠে নাই আর কি। আমরা এখন ইউনেস্কোতে। আমার দেখা চট্টগ্রামে যে কয়েকটা মার্কেটে পার্কিং আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সেফ এবং সুশৃঙ্খল এবং হালকা পাতলা মনে হয় আমার কাছে এই ইউনেস্কোর পার্কিংটাকেই। অন্যান্য সকল পার্কিংয়ের চেয়ে এটাতেই ভাল লাগে। মনে হচ্ছে যেন একটু রিল্যাক্স, একটু কমফোর্ট, এরকম মনে হয়। এখন রীতিমতো রোদ উঠে গেছে, বাট রোদ উঠলেও বাতাসটা ঠান্ডা। শৈত্যপ্রবাহ তো, এই যে বাতাস ঠান্ডা। ওকে ডিয়ার ভিউয়ার্স, যখন দিনের আলো ছিল লাস্ট একটা আপডেট দিয়েছিলাম, একটা প্রোগ্রাম আছে, ওইটাও শেষ করে আবার অফিসে ঢুকছি। অফিসে ঢুকে এই যে কাজ করতেই আছি, শেষ করে অবশেষে এখন বের হয়ে গেছি। এই ফ্লাইওভারের লাইটগুলো থাকার কারণে একটু সুবিধা হয়। এর আগে অনেকদিন এটাতে লাইট ছিল না, তখন আসলে কষ্ট হইতো। এখন ওই যে লাইটগুলো থাকার কারণে, যদিও লাইটের আলোটা পর্যাপ্ত মনে হচ্ছে না আমার কাছে, কারণ বেসিক্যালি রাস্তায় যে ল্যাম্পপোস্টগুলো থাকে, এদের লাইটগুলো আরও ব্রাইট হয়, কিন্তু এগুলো কেমন যেন একটু ডিম তালে জ্বলতেছে। এগুলো মেবি সোলারে চলে, তো সোলারের পাওয়ার অনুযায়ী মেবি এগুলোর আলো আপ ডাউন করে। এখন যে পরিমাণ আলো আছে, এটা খুব ডিম আকারে আর কি, এটা উজ্জ্বল আলো না। তারপরেও মন্দের ভালো, কিছুটা সাপোর্ট তো পাওয়া যাচ্ছে। এই যে রাতের বেলা আমি এই ট্রাকের সাথে কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে চলতেছি, সেও কিন্তু মোটামুটি ভালো স্পিডে রাইড করতেছে। আর আমার পিছনে যে কারটা আছে, সে চরম ক্ষুধার্ত যে কোনোভাবে তাকে ওভারটেক করার জন্য, তো তারাও যাচ্ছে, কিন্তু আমি একটা ডিস্টেন্স মেনটেন করে চলতেছি, কারণ আমার সেফটি আমার কাছে। রাতের বেলা রাইড করার সময়
সামনের গাড়ির সাথে অবশ্যই একটা ডিস্টেন্স দিনের বেলা যেভাবে মেনটেন করেন তার চেয়ে একটু বেশি মেনটেন করতে হবে, কারণ রাতের বেলা যেহেতু ভিজিবিলিটি কম, আর আমাকে ডিপেন্ড করতে হচ্ছে আমার হেডলাইটের উপরে। আমার হেডলাইটের আলো যে পরিমাণ গেছে এবং আমার দৃষ্টিসীমা যতটুকু গেছে, আমার গতি যদি তার চেয়ে বেশি হয় তাহলে তো রিস্ক থাকেই। এখন রাতের বেলা রাইড করার সময় হাইওয়েতে করেন আর সিটিতে করেন, ওই রিস্কটা নেওয়া যাবে না। আপনার দৃষ্টিসীমার সাথে আপনার হেডলাইটের আলোর সাথে আপনার গতির যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আপনাকে প্যানিক ব্রেক করতে হবে, হার্ট ব্রেক করতে হবে, সামনে হঠাৎ করে কিছু একটা চলে আসবে, সামনে হঠাৎ করে কিছু একটা দেখবেন, এরকম অনেক সিচুয়েশন অ্যারাইজ হবে। সো এগুলো থেকে বেঁচে নিজেকে সেফ রাইড করতে গেলে অবশ্যই আপনাকে আপনার ভিজিবিলিটি অনুযায়ী, আপনার হেডলাইটের আলো অনুযায়ী রাইড করতে হবে। এনিওয়ে, টুকটাক ছোটোখাটো কিছু কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট গল্প করলাম বলতে পারেন। আপনারাও আপনাদের কোনো ইস্যু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন বা ফেসবুক পেজে যদি নতুন হন, প্লিজ চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে একটা ফলো করে দিবেন। তা আজকে এটুকুই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদাহাফেজ।